জলপাইগুড়িতে তাঁত শিল্প এমন ভাবলে অবাক হতেই হয়, কারণ এটা তো তাঁত শিল্পের জায়গা নয়, অথচ এক তরুণের স্বপ্ন থেকেই তাঁত বসলো তিস্তাপাড়ের জলপাইগুড়িতে। আর এর ফলে অসমের মেখলা তৈরি হচ্ছে এখানেই। বিক্রি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানালেন তাঁত শিল্পী প্রহ্লাদ দাস। কেননা তার হাতে তৈরি মেখলা চলে যাচ্ছে অসমের লখিমপুরে। আজ তার হাত ধরে পরিবারের পেশাই সম্পূর্ণ বদলে গেল, কারণ তার বাবা মেঘলাল দাস ছিলেন পূর্ব বর্ধমানের কাঠমিস্ত্রি। কাঠ এনে তাতে হাতুড়ি বাটালি দিয়ে দারুণ দারুণ সব নকশা ফুটিয়ে তুলছেন। কেননা তার আশা ছিল ছেলে বড় হয়ে এ কাজে হাত পাকাবে। দেখতে দেখতে ছেলে প্রহ্লাদের যখন বয়স 10 বছর হয়, সে সময়ে কাঠশিল্পী মেঘলাল তাকে কাঠের সেই কাজ শেখানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রহ্লাদের মন সায় দেয়নি ওই কাজে। তখন তার মন মজে গেছে তাঁত শিল্পের দিকে। আসলে সমুদ্রগড় এলাকায় ঘরে ঘরে তাঁত, ফলে স্কুল যাওয়ার পথে রাস্তার ধারে থাকা তাঁতিদের বাড়ি খটখট শব্দ তাকে আকৃষ্ট করত। কখনো কখনো স্কুল পালিয়ে তাঁতিদের বাড়ি গিয়ে শাড়িতে ফুটিয়ে তোলা সুতোর কাজ দেখত সে হা করে। ছেলের তাঁতের প্রতি আগ্রহ লক্ষ্য করে বাবা মেঘলাল তাকে হাতে খড়ি দিলেন তাঁত শিল্পে। বাবা যে সিদ্ধান্ত নিতে ভুল করেননি সেটা প্রমাণ হয় 2 দশক পর। বলতেই হচ্ছে, তাঁত শিল্পে হাত পাকিয়ে পরবর্তীতে অসমের মেখলা তৈরি করে রীতিমতো নামডাক হয়ে ওঠে প্রহ্লাদের। কেননা মাধ্যমিক পাশ করার পর আর পড়াশোনায় মন লাগেনি তার। তবে সেই সাথে বেকার যুবকদেরও এই পেশায় এগিয়ে আসার জন্য প্রচারও করছেন মেখলা শিল্পী প্রহ্লাদ দাস। সেই সঙ্গে তাদেরকেও বোঝাচ্ছেন টাঙ্গাইল নয়, মেখলাতেই মন্দার মেঘ কাটবে তাঁত শিল্পে। এই মেখলা শব্দের অর্থ কিন্তু কোমরের অলংকার। বলা যায় উত্তর পূর্ব ভারতে এটি শাড়ির মতো করে পরা হয়। এর দুটি অংশ, নিচের ঘাগরা 5 হাত লম্বা এবং ওপরের অংশ 7 হাত লম্বা। তসর ও মোগা সিল্ক সুতো ব্যবহার করেই তৈরি করা হয়ে থাকে এই মেখলা। প্রহ্লাদের কথায় তসরের মেখলা তৈরি করতে সময় লাগে 3 থেকে 4 দিন, আর মোগার মেখলা তৈরি করতে লাগে 7 দিন। আর দাম নির্ভর করে সুতোর নকশার ওপর। ঐতিহ্যবাহী নকশাতে শিল্পকলা থাকলে দাম 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। তিনি জোরের সঙ্গে বলেন, মেখলা তৈরি হওয়ার পর ঘরে পড়ে থাকে না, মহাজনদের হাত ধরে চলে যায় অসমের লখিমপুরে। অনেকের কাছে একটা প্রশ্ন তো আসতেই পারে, প্রহ্লাদের পরিবার মূলত পূর্ব বর্ধমানেরই বাসিন্দা, তাহলে জলপাইগুড়িতে কেন? মেখলা শিল্পী প্রহ্লাদ অকপটে বলেন, বিয়ের পরে 2017 সালে সোজা এই জলপাইগুড়িতে চলে আসেন বর্ধমান ছেড়ে। এখানে কিছুদিন শ্বশুরের সঙ্গে তার দোকানে কাজ করতেন প্রহ্লাদ। শ্বশুরের মৃত্যুর পর তার ভেতরটাকে উতলে তোলে। তাঁতের মাধ্যমে কিছু করার সিদ্ধান্ত নেন তিনি, আর তা আলাদাভাবে। সত্যি বলতে কি, আগে কখনোই কিন্তু জলপাইগুড়িতে তাঁত শিল্প হয়নি। তাই খুব ইচ্ছে মেখলা তৈরি করবেন, সেজন্য অসমে চলে যান। ওখানে কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছেন মেখলা তৈরির বিষয়ে। যেহেতু শাড়ি বোনার অভিজ্ঞতা ছিল, সেজন্য মেখলা তৈরির কাজ শিখতে দেরি হয়নি তার। তবে জলপাইগুড়িতে ফিরে এসে মেখলা তৈরিতে মন দেন প্রহ্লাদ। মেখলায় কারুকার্য বিষয়টি থাকায় মাঝে 4 থেকে 7টি মেখলা তৈরি করেন তিনি। বর্তমানে প্রহ্লাদের বয়স 36 বছর। তবে অসম থেকে ডিজাইনের বেশ কিছু ডাইস নিয়ে আসেন তিনি। ভাবেন, এই শিল্পকে জলপাইগুড়িতেই বড় আকারে করতে পারলে রোজগার খারাপ হবে না। তিনি অবশ্য নিজের কাজের ফাঁকে ফাঁকে বেকার যুবকদের কাজ শেখাতে প্রচারও করে থাকছেন। তাছাড়া মেখলা বিক্রিতে কোনো সমস্যা নেই, এই কাজেও ঘুরে দাঁড়ানো যায়। এদিকে বাবা মেঘলাল দাসের বয়স বর্তমানে 80-র কোঠায় পৌঁছেছে। কাঠের কাজ তো তিনি করতে পারেন না এমন অশক্ত শরীরে। তাতে অবশ্য কোনো খেদ নেই, কেননা বর্ধমানের সমুদ্রগড় থেকে 500 কিলোমিটার দূরে উত্তরের জলপাইগুড়িতে আসায় নামডাক ছড়িয়ে পড়েছে আজ কাঠশিল্পীর ছেলে প্রহ্লাদ দাসের নাম এই মেখলা শিল্পের জন্য। ধৈর্য আর প্রচেষ্টার জন্য 2017 সাল থেকে সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছেন জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার স্থায়ী বাসিন্দা প্রহ্লাদ দাস। আমি আসামে মেখলা তৈরি করছি। পুজোর আগে ওখানেই কাজ করতাম, 3 বছর আসামে কাজ করেছি। তারপরে ভাবলাম বাড়িতেই করি, এই জন্য এখন বাড়িতেই শুরু করেছি। এমনি শাড়িটা তো আমাদের ডাইরেক্ট হয়, আর এটা হচ্ছে পাট পাট হয়। ব্লাউজ আলাদা, নিচের অংশটুকু আলাদা এবং উপরের ওড়নাটা আলাদা, 3টে পাটে হয়। মোটামুটি 16-17 এরকম হয় মাসে।